আসসালামু আলাইকুম। বায়োলজি হোল্ডার্সের আরো একটা ভিডিওতে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে কথা বলবো আমাদের কোষ বিভাজন যে চ্যাপ্টারটার প্লেলিস্ট আমি বানাচ্ছি সেখানের ২ নাম্বার লেকচার নিয়ে। আমরা ২ নাম্বার লেকচারে আমরা কথা বলবো হচ্ছে অ্যামাইটোসিস নিয়ে। ঠিক আছে? সো দেখো অ্যামাইটোসিস যদি আমরা পড়তে যাই তাহলে প্রথমে এই চিত্রটা একটু তোমার বোঝা লাগবে। ঠিক আছে? এখানে একটা আমি চিত্র আঁকায় রাখছি। ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে আসলে কি এইটা হচ্ছে কি বলতো এটা মাতৃকোষ। ঠিক আছে? এটা হচ্ছে মাতৃকোষ। আর এই যে দেখো এই দুইটা হচ্ছে কি বলতো অপত্য কোষ। তাহলে দেখো এখানে আসলে কি হচ্ছে বলতো কোষগুলোর বিভাজন হচ্ছে। তাহলে বিভাজন হইলে কি হয় একটা থেকে একাধিক কোষ যখন তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কোষের বিভাজন। তাহলে এখানে যে বিভাজনটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাইটোসিস। এখন দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি রকম হচ্ছে। এখানে দেখো যে এই যে মাতৃকোষ এই মাতৃকোষটা হচ্ছে তোমার কি বলতো একটা সুন্দর গোল একটা মাতৃকোষ আছে। তো এখানে এই মাতৃকোষটা দেখো এই মাতৃকোষটা থেকে কি হচ্ছে বলতো প্রথমের দিকে এই জায়গাটা একটু ডাম্বেল আকৃতি ধারণ করতেছে ডাম্বেল। ঠিক আছে ডাম্বেল এই ভিতরের দিকে একটু খাঁজ আছে এই সামান্য একটু খাঁজ আছে আর কি ভিতরের দিকে সামান্য একটু খাঁজ আছে। তো দেখো এই খাঁজ হইলো এর পরবর্তী যেটা হচ্ছে কি বলতো এখানে এখানে ভিতরটা ঢুকে গেছে খাঁজটা আরো বেশি পরিমাণে বোঝা যাচ্ছে। ঠিক আছে তাহলে এখানে এই খাঁজটা একটু বেশি পরিমাণে বোঝা যাচ্ছে বা খুব ভালো মতো দৃষ্টিগোচর হচ্ছে। হ্যাঁ তারপরে দেখো এখান থেকে কি হচ্ছে বলতো নতুন দুইটা কোষ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে দুইটা নতুন কোষ তৈরি হয়ে যাচ্ছে এই যে এই মাতৃকোষ থেকে নতুন দুইটা অপত্য কোষ তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো যে এই যে কোষটা এই কোষটা থেকে এই যে দুইটা কোষ তৈরি হওয়ার যে ব্যাপারটা ছিল এখানে দেখো এখানে কোনো ধরনের জটিল কোনো পর্যায় ছিল না ডিরেক্ট হয়েছে। তুমি একটা কথা চিন্তা করতে পারো সেটা হচ্ছে তোমার বাসায় যখন আম্মু রুটি বানায় তখন কি করে একটা হচ্ছে তোমার কি করে একটা হচ্ছে আহ আটা বলো বা ময়দা বলো এই জিনিসটাকে হচ্ছে একটু পানি দিয়ে মেখে নিয়ে কি করে গোল করার পর আস্তে আস্তে যদি তুমি টানো দেখবা টাইনে দুই ভাগে ভাগ করে। তো এই ব্যাপারটা আসলে এরকম এখানে কোনো জটিলতা নাই। এখন দেখো এটা আসলে তোমার কোথায় কোথায় হয়। ঠিক আছে কোথায় হয় এক্সাম্পলটা যদি দেখো তাহলে এটা হয় হচ্ছে তোমার আদিকোষীতে আদিকোষী আদিকোষী যে জীবগুলো আছে এই জীবগুলোতে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। যেমন দেখো যেমন হতে পারে তোমার ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তারপরে হচ্ছে ইস্ট অ্যামিবা অর্থাৎ এগুলোর তোমার মোটামুটি একটা সেল থাকে। বিশেষ করে আমি যদি অ্যামিবার কথাটা বলি এর হচ্ছে একটাই সেল থাকে শুধুমাত্র। সেল সংখ্যা কয়টা বলতো একটি মাত্র কোষ থাকে তাহলে একটি মাত্র সেল থাকে। যেহেতু এখানে এটা এক কোষী হয় বা অনুন্নত হয় এদের নিউক্লিয়াসটা সুগঠিত হয় না এর জন্যই মেইনলি কি হয় বলতো এর জন্য এখানে কোনো ধরনের জটিল কোনো পর্যায় হচ্ছে না কোনো ধরনের জটিল দশা হচ্ছে না। ঠিক আছে আমি আবারও বলতেছি দেখো কি হয় এটা যেহেতু আদিকোষী অর্থাৎ এদের সেলটা অনুন্নত নিউক্লিয়াস সুগঠিত নয় প্লাস কোষ হচ্ছে একটা এর জন্য এখানে কোনো ধরনের জটিলতা হয় না বা জটিল কোনো পর্যায় থাকে না জটিল কোনো ধাপ থাকে না বা জটিল কোনো দশা থাকে না। এর জন্য এটাকে এখানে দেখো কি হচ্ছে বলতো সরাসরি মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়ে যাচ্ছে। আর এর জন্য এটাকে কি বলা হয় বলতো প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে দেখো প্রশ্ন আসতে পারে যে অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে তুমিও তখন উত্তর দিবা যে অ্যামাইটোসিস ইয়াতে মানে যেই কোষ বিভাজনটা আছে এখানে অ্যামাইটোসিসটা হয় কিসে বলতো আদিকোষী জীবে অর্থাৎ অ্যামিবা বা যাদের একটা মাত্র কোষ আছে বা নিউক্লিয়াস সুগঠিত নয়। তো তাদের এখানে যখন কোষটা বিভাজিত হওয়ার সময় এখানে কোনো ধরনের জটিল পর্যায় জটিল কোনো দশা বা কোনো উপপর্যায় থাকে না। সরাসরি এখানে হচ্ছে মাতৃকোষ থেকে অপত্য কোষটা তৈরি হয় বিভাজিত হয়ে তৈরি হয়। এর জন্য এই বিভাজনটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে এখান থেকে সিকিউ এর প্রশ্নটা আসতে পারে আর এমসিকিউ প্রশ্ন আসতে পারে এক্সাম্পল থেকে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমরা পরবর্তীতে কোষচক্র নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।